আচ্ছা ছন্দা, বলো। তোমার হাজব্যান্ড এখন কোথায় আছে? অস্ট্রেলিয়াতে, কিছুদিনের মধ্যেই আসবে। কি করছে ওখানে? ক্যানবেরায় ওর একটা দোকান আছে, ওখানে একটা বাড়িও করেছে। ও, তাহলে তো তুমি বেশ ভালোই আছো ওখানে, হ্যাঁ? হুম। আচ্ছা, ঠিক কথা বাদ দাও। তুমি বলো, তুমি কেমন আছো? তোমার বিজনেস কেমন চলছে? আমি ভালোই আছি, আর আমার ব্যবসা ভালোই চলছে। কি চুপ হয়ে গেলে যে? ইকবাল, তুমি আমার ফোনটাও ধরছো না। তুমি আমাকে এতটা ইগনোর করো? কে? আর বলো না, অফিস থেকে ফোন করেছিল। ধরা উচিত, নিশ্চয়ই জরুরি ফোন হবে। এই মুহূর্তে তোমাকে অ্যাটেনশন দেওয়ার থেকে আর কোনো জরুরি জিনিস আমার জীবনে নেই। আন্ডারস্ট্যান্ড? তুমি না একদম আগের মতো আছো, একটুও চেঞ্জ হওনি। তুমি কি চাও নেই কোনোরকম হয়ে যায়? না, তুমি একটা আসলেই পাগল। এতদিনে তো একটু চেঞ্জ হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু না, মোটেও হওনি। যেমন তুমি হয়েছে। ওই যে বললে একটু সুন্দর হয়েছি। দ্যাটস গুড ফর মি। মেবি। গাড়ি তো এটাই, কিন্তু মানুষটা কোথায় গেল? মিসেস আসিফ, আপনি কাঁদবেন না। দেখুন, সাধারণত গাড়িতে লাইসেন্স থাকে, কিন্তু আপনার হাজব্যান্ডের গাড়িতে আমি কোনো লাইসেন্স খুঁজে পাইনি। এ ব্যাপারে আপনি কি বলতে পারেন? লাইসেন্স সম্পর্কে আমি কিছুই জানি না, এই সব কিছু ওই দেখতো, হয়তো ওর অফিসের লোকজন বলতে পারবে। এ বিষয়ে আমি দেখছি। আচ্ছা, আপনাদের এদিকে কোনো জমি টমি আছে নাকি? এ প্রশ্ন কেন করছেন? না মানে কি কারণে উনি এদিকে আসলো? ঢাকা শহরের এত এলাকা, এত দিক, পুলিশের কাজ হচ্ছে সন্দেহ করা, কিন্তু কি কারণে উনি এই দিকে আসলো সেই বিষয় নিয়েই আমি ভাবছি। দেখুন, আমি জানি না এদিকে কেন এসেছেন। আপনি তো দেখছি যে আসিফ সাহেব সম্পর্কে কিছুই জানেন না এবং অনুমান করেও কিছু বলতে পারছেন না। আপনাকে আমার আবার সেই প্রশ্নটাই করতে হবে। কোন প্রশ্ন? ওই আপনাদের কনজুগাল লাইফ, আই মিন দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন। আমার স্বামী নিখোঁজ হওয়ার সাথে আমাদের দাম্পত্য জীবনের সম্পর্কটা কি? সেটা আপনি পুলিশ হলেই বুঝতেন। 16 বছরের পুলিশের চাকরি আমার। আমি জানি ধান গাছ থেকেও তক্তা হয়।
দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। অতিথি কমার্শিয়াল এরিয়া। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে এখনো সেল বন্ধ। হ্যালো, হ্যালো ইমরান, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হেলেন, আমাকে বলো তুমি কাঁদছো কেন? হেলেন, হ্যালো। তুমি হ্যালো হ্যালো, এই ড্রাইভার গাড়ি ঘোরাও তো। তুমি ঠিক কখন বুঝতে পারলে যে ও বাসায় নেই? দুপুর থেকে। সকালে আমি যখন অফিসে যাই তখন ও কোথায় ছিল? ও তো রুমেই ছিল, আমার সাথে নাস্তা করলো, তারপর গল্প করলো। সারাদিনে ওর আচার আচরণে এমন কোনো কিছু তুমি বুঝতে পারোনি? না, আমি তো কিছুই বুঝতে পারিনি। মা হিসেবে তোমার এটা বোঝা উচিত ছিল। আহা, তুই বৌমার উপর রাগ ঝাড়ছিস কেন? মেয়েটা এক হাতে সংসারটা সামনে রেখেছে, আর কত দিক দেখবে? আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে বিষয়টা জানানো। না না,
পুলিশকে এখনই জানানো সম্ভব না। বাবা আমি জানি না তুমি কেন পুলিশকে জানাতে চাচ্ছ না। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকেই জানানো উচিত, তাহলেই ওরা খুব শীঘ্রই খুঁজে বের করবে। সোহেল, তুই বিষয়টাকে যতটা সহজভাবে দেখছিস ব্যাপারটা অতটা সহজ না। আমি ভাবছি জাকিয়া কিডন্যাপ হলো কিনা। ও মাই গড, তাহলে তো ভাই এক্ষুনি পুলিশকে খবর দেওয়া দরকার, তাহলেই তো একটা অ্যাকশনে যেতে পারবে। না না, পুলিশকে খবর দিলে কেঁচো খুঁড়তে সাপ বেরোতে পারে। তাই বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? বাবা ইজ রাইট, আমরা নিজেদের মতো করে খুঁজে বের করবো। ভাই আমরা নিজেরা কি করে খুঁজে বের করবো? আমাদের কি এত লোকবল আছে, এত রিসোর্সেস আছে? সোহেল, তুমি চুপ করে থাকো, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আজ হিসাবে আমার পরিচিত, তাকে আমি ব্যাপারটা জানিয়েছি। বাড়ি বড় মেয়ে হারিয়ে গেছে বা তাকে কিডন্যাপ করা হয়েছে, অথচ আমরা গোপনে গোপনে সব কিছু করছি। কি আশ্চর্য! তাকে কি খুঁজে বের করতে হবে না? ও ম্যাডাম, বিষয়টা আমি আর বাবা দেখছি, তোমাকে এতটা চিন্তা না করলেও হবে। দেখছি আমরা কি করা যায়। ভাইয়া, তার মানে কি আমি এবারে কেউ না? জাকিয়া, বল। আমার মনে হয় তোর সেলফোনটা অন করা উচিত, কারণ আমরা এতক্ষণে অনেক দূরে চলে এসেছি, আমাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব। আমি সেল অন করব না। তোকে তো হন্যে হয়ে খুঁজছে সবাই। খুঁজলে খুঁজুক, আমি যখন অনুমতি চেয়েছিলাম গ্রামে আসার তখন তো অনুমতি দেয়নি। আর আমি কি কোচি খুকি যে আমি হারিয়ে যাব? না, তারপরও তোর সেলফোনটা অন করা উচিত। শোন, আর একটা বার যদি তুই সেল নিয়ে কথা বলিস আমি তোকে এখানে রেখে চলে যাব। আমি সব জায়গায় নিজেকে রক্ষা করতে পারি, আর এটা আমার চ্যালেঞ্জ। আর আমি আমার চ্যালেঞ্জে জিততে চাই। ওকে ওকে। গুড বাই। চল। মা, কাল থেকে তো কিচ্ছু খাননি। আমি টেবিলে খাবার দিয়েছি, চলেন একটু খাবেন। মানুষটা এতটাই দুর্ভাগা, এত সুন্দর একটা ছেলের বউ মেনেই নিল না। মা, বাবা রাগ করে কোথাও লুকিয়ে আছে, দেখবেন রাগ কমলেই চলে আসবে। আপনি চলেন না। বিশ্বাস করো মা, আমার আসলে মানে খিদাই পাচ্ছে না। আচ্ছা মা, আদিতা এত করে বলছে, চলো টেবিলে। তোরাও তো কিছু খাসনি। স্যার, আজ আপনাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে, কোনো ভালো খবর আছে নাকি? কি যে বলো, আমি একটা নিঃস্ব মানুষ, আমার ভালো খবর থাকবে কোত্থেকে? স্যার, আপনি মজ্জিল কমার্স প্রাইভেট লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা ডিরেক্টর হয়ে যদি বলেন নিঃস্ব, তাহলে আমরা তো নাই। আরে আলী, বলছে ভালো বলেছ, আমরা তো নাই স্যার। স্যার, আমি মনে হয় আপনার এই খুশি থাকার কারণটা ধরতে পেরেছি। বলো দেখি তোমার হিউমার্সের গভীরতা কতটুকু। স্যার, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড আপনার নামে যে মামলাটি তৈরি করেছিল,
সেটা এখন স্থগিত রাখা হয়েছে। আমি ঠিক বলেছি না স্যার? আলি, তুমি কিন্তু ইদানিং অনেক ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার, এই অসম্ভবকে সম্ভব করলেন কি করে? স্যার, মিরাকল। আমি জলিল আকন্দ, তোমাদের ইকরাম সাহেবের ছেলে ইমরান চলে জলে জলে, আমি চলি আকাশে। এই কথাটা ইমরান বোঝে না। সে নিজেকে অনেক জ্ঞানী মনে করে। তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই নদী এন্টারপ্রাইজেসের 100 কোটি টাকার মামলায় সে আমাকে আর কখনো জড়াতে পারবে না। স্যার, আমি ইমরান স্যারকে খুব ভয় পাই। ওনার সামনে গেলে আমার বুক কাঁপে। ইকরাম স্যার ভালো ছিলেন, উনি সবার কথা শুনতেন। জি স্যার, ওনার সঙ্গে স্যার কাজ করে অনেক আনন্দ পেতাম স্যার। তোমাদের ইমরান সাহেবের আরেকটা সমস্যার কথা তোমরা কি জানো? কি খবর স্যার? ইমরান সাহেবের বড় মেয়ে জাকিয়া, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। What? আমার ধারণা কেউ তাকে কিডন্যাপ করেছে। Come in. আলী সাহেব, আপনাকে আমি খুঁজছি, আপনার মোবাইল পর্যন্ত বন্ধ, আর আপনি এখানে বসে আছেন। এক্সকিউজ মি স্যার। কেন খুঁজছিলেন বলুন তো? ইমরান স্যার সকালে আমাকে ফোন করেছেন ওনার বাসায় ইমিডিয়েটলি যেতে, আর সকালবেলা আমার সাবার ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল। স্যার বলেছেন সাবার ফ্যাক্টরিতে আপনাকে যেতে। হ্যাঁ স্যার এই মুহূর্তে আপনাকে সাবার ফ্যাক্টরিতে যেতে বলেছেন। ও স্যার, আমি তাহলে ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তোমাকে যেটা বলছিলাম, ফাইলগুলিকে সবসময় একটা চা দিতে বলে দাও আমাকে। আমাদের দেশটা অনেক সুন্দর, তাই না রে? তোর পছন্দ হয়েছে? অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। এত সুন্দর। চল সামনে আমাদের বাড়ি। চল। এসব কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোর কি মনে হয়? আমিও কিছু বুঝতে পারছি না। জাকিয়া একজন বুদ্ধিমতী মেয়ে, ও কি করে যে এমন একটা ঘটনার মধ্যে জড়িয়ে গেল। আচ্ছা, টেলিফোনে একবারও পাচ্ছিস না? না, আমি কয়েকবার ফোন করেছি, বন্ধ। অফিসের একটা ছেলেকে আমি বসিয়ে রেখেছি জাকিয়ার ফোন নাম্বার দিয়ে, ও 5 মিনিট অন্তর অন্তর ফোন করছে, কিন্তু ফোন তো বন্ধ। ফোনে পেলে আমাকে জানাবে। দেখি আইজি সাহেবকে একবার ফোন করে দিই। হ্যালো,
কে আজি সাহেব বলছেন? হ্যাঁ, আমি একরাম। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, ওই আমার নাতনির কোনো খবর পেলেন? ও, খোঁজ করছেন। দেশের সব থানায় জানানো হয়েছে? গুড। খবর পেলেই আমাকে জানিয়ে। কি বললেন? ওর ছবির দরকার? আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। কেন রে, ছবি দিলে অসুবিধা কোথায়? রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কম শিয়ালে